এই জায়গাটায় না ছবি তুলে পুরোপুরি দিনকো একটা প্যানোরামিক জিনিস। আমার বউ একটা ভিডিও তুলছে, আমিও ভিডিও তুলছি, আমরা দুজনেই ভিডিও তুলছি। আমরা দুজনকে ক্রস করলাম, ক্রসিং হলো আমাদের, আমরা কাটা লাইনের লোক। এই জায়গাটার স্ন্যাপশট নিয়ে জায়গাটার এটা বোঝানো যাবে না। যে কোনো জায়গা সুন্দর বা ভালো নিজের ফিলিংসের উপর নির্ভর করে। আমার এখানটাতে একটা অন্যরকম লাগছে, সেটা হলো একটা হচ্ছে দেখে মনে হচ্ছে পাথরের মেলা বলবো না, পাথরের সমুদ্র। পুরো জায়গাটার মধ্যে পাথর এমনভাবে আছে, পাথর বহু জায়গাতেই থাকে, পাহাড়ে প্রচুর পাথর থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এখানে মনে হচ্ছে পাথরের সমুদ্র। সমস্ত গাছেরা যেন যে যার যেখানে যা পাথর ছিল সবগুলো এসে এই নদীর মধ্যে ঢেলে দিয়েছে। এটা তো একটা পৌরাণিক ব্যাখ্যা আছে এই জায়গাটার। আমার কাছে যেন মনে হচ্ছে এই পাথরগুলো, আমি এই অদ্ভুত পাথর আমি দেখিনি। ওই মুরগি কাটার দোকানে বা খাসির মাংস কাটার দোকানে যে কাঠের ব্লক বা পাথরের অনেক সময় থাকে, সেগুলোতে ওভার এ লং পিরিয়ড অফ টাইম ওই মাংসগুলোকে কাটতে কাটতে যেরকম দাগ দাগ হয়ে যায় এখানে হ্যাঁ, এখানে আমার ধারণা এখানে ভীম, এই যে আমি একটু ক্লোজ ভিউ নিচ্ছি, এখানে ভীম টিম এরা সকলে এসে অস্ত্রবস্ত্রগুলো মনে হয় ধার দিত কিছু না। অদ্ভুত। মাঝখানে এগুলো আবার কালো পাথর, পাথরগুলোর মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য আছে। জায়গাটা একটা ইউনিক ক্যারেক্টার। ইউনিক ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা হচ্ছে নির্দিষ্ট কোনো ক্যারেক্টার নেই পাথরগুলোর। এখানে যে পাথরগুলো দেখে মনে হচ্ছে মাথাটাকে কেটেছে ধারালো অস্ত্র দিয়ে, যে পার্টিকুলারলি এই জায়গাটায় তো খুবই লাগছে। দেখে মনে হচ্ছে কেউ অস্ত্রগুলো ধার দিয়েছে এখানে। জায়গাটা অদ্ভুত সুন্দর। ওই 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 ব্রিজের ওখান থেকে নদীটা আসছে, নদীটা এসে ওইখান দিয়ে গিয়ে ওই যে এটা রঙিন দেখা যাচ্ছে, ওইখান থেকে নদীটা ঘুরে এখানে একটা পাথর আছে, এটাকে দুদিক থেকে চিরেছে নদীটা। নদীটা মানে চিরে গেছে, আর পাথরটা দুদিক থেকে এসে এইবার এইখানে এসে পড়েছে। তিনতলায় আরেকটু বেশি ওপর থেকে সর্ট অফ দারুণ। এই জায়গাটা একটা ইউনিক ক্যারেক্টার। হ্যাঁ, ওইখানেই নদীটা এসছে, ওইখান থেকে এসে এখানে এই পাথরটা এইখানটা দুদিক দিয়ে আসছে, এসে আবার মিলে আবার এরম করে এইখান দিয়ে গেছে। যেমন যেমন পাথর পেরেছে সেমন গেছে। খুব বেশি কাছে আমি যাব না, কোনটা আমার পড়ে গেলে। দেখছি, 1 মিনিট, আমি ভিডিও তুলছি তো। বিবেকানন্দকে দে, কি তুলবি তুই বল। এই আবার বলছি বর্ষাকালে জল এখানে মারাত্মক ঢেউ তৈরি করে।
আমি ভিডিও করছি, তুলবি তোর ভিডিওটা একটু করে নিই, এটা কাশফুল। মা ওখানে বসে আছে, ও একবার আসতে পারবে না সেটা। ওইদিকে যেখানে হনুমানের মন্দির, ওই ঢুকতে যেখানে তোকে আমি বললাম। এখানে একটা কিছু ছিল আগে ওই পর্যন্ত যাওয়ার, ওগুলো সব বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে, বুঝলি? অথবা আমরা শিমলিপাল জঙ্গলে ঢুকে পড়লাম, এই কারণে এবার আবার হাতে আমি তুলে নিলাম আমার ভিডিও করার যন্ত্রটাকে। এই যে গোপালপুরের রাস্তায় ঘোরা ব্রেজা, গপ্তিপাড়ার রাস্তায় করা ব্রেজা নিয়ে আমরা চলে এসেছি। এই যে আমার বউ, জঙ্গলের যে প্রভাব সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। আমার বউ কুকুর দেখে ভয় পায়নি, সমুদ্রে পেতেছে সজ্জার শিশিরে কী ভাব হয়, বাঘের সঙ্গে লড়াই করবে বলে এসছে, সেখানে কুকুর দেখে ভয় পাবে না। তুমি কিন্তু জলের কাছে, হ্যাঁ যাও, সাবধানে যাও। আমি ভিডিও তুলছি, ডিঙ্গুকে ছবি তুলতে বলো, দুটো একসাথে করা যাবে না। আমি ভিডিও তুলছি। খৈরি নদী এখন এই জায়গাটা 10 কিলোমিটার, এই যে পাহাড়, ওই পাহাড় এবং জঙ্গল, এর পেছনটা হচ্ছে কোর এরিয়া। রাত্রিবেলা এখানে সব প্রাণী যাতায়াত করে, শুধু দিনের বেলায় এত গাড়ি ফাড়ি যায়। বাচ্চাগুলো কি করছে? এগুলো কি মাটি দিয়ে বাঁধ দিচ্ছে নাকি মাছ ধরবে? মনে হচ্ছে মাটি দিয়ে বাঁধ দিয়ে মাছ ফাছ কেউ ধরবে, মাছ ধরতে পারে। বাদ দিয়ে মাছ অন্য কিছু করবে। They can't say anything from here while they are doing this. যাই হোক, কিছু করছে করুক।
লাল নীল একটা যে কালার আছে না, ওই কালারটা আর ন্যাচারাল কালার, এই জন্য কালারটার নামে পেয়ারা। জায়ান্ট স্কুইরেল দেখার অনেক এটা জুমটা কোথায় হয় রে? আমি দেখতে পাচ্ছি ওটা উপরে উঠবে এখনই। এই দেখো রিঙ্গো, তুই তুলছিস? হ্যাঁ, আরে এটাতে যে ইয়ে হতো, জুম হতো, সেটা কোথায় গেলে আমি বুঝতে পারছি না। ভিডিও করছি তো আমি। কেন এর আগে হয়েছে, কত করেছি আমি। ওই যে একটা উপরে মন ভরে দেখলাম। দাঁড়াও দেখি আরেকটা। জুম করো বাবা, জুম করো, 1 এক্সট্রা প্লাস 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 কাটাবে। লতায় 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 তো জুম হয় না মানে বলছি জুম হয়। খাচ্ছে পাতা। লাল কালারটা হট করে নেই এখন, কোথায় ঢুকে গেল কোনটার মধ্যে। যেই সূর্যের আলোয় আসবে ওর লাল রংটা দেখা যাবে। ও, এটা হলো জায়ান্ট স্কুইরেল। এটা দেখার জন্য আমাদের সকলের খুব ইচ্ছা ছিল, দুটো পেয়ে গেলাম। একটা খয়েরি হয়, একটা কমলা হয়। মনোযোগ দিয়ে খাচ্ছে, লেজটা শরীরের থেকে বড়। পুরো টাইম চান্স দিল, ছামাতে দিল, রোদে দিল না। ওটা কি রোদে আসলেই লাল হচ্ছে? হ্যাঁ, রোদে আসলে লাল হয়ে গেছে। এবার কিরম দাম সিস্টেম বার করে দাও। আরেকটা অরেঞ্জ। ভালো হয়েছে। ওরা যে এত আজকে আমি বললাম না জঙ্গলে আছে, সকাল থেকেই দেখছি এরকম হচ্ছে। তাহলে মনে হচ্ছে নিজেকে শুকোতে দিয়েছে নাকি? উপরটা করো, উপরটা। মানে উপরটা আড়ালে চলে গেছে। উপরটা ওইখানে বসেছিল, এইখানটাই ছিল। বন্ধ করলাম ভিডিও। হ্যাঁ, ভালো হয়েছে স্কুইরেল। তোমাকে আরেকবার জুম করে আমি ছেড়ে দেবো। টিঙ্কুর ক্যামেরাটা কাজ করলে বেশি ভালো হতো। একটু বলে দিই, চলে এসেছি আমরা শিমলিপালের কুমারী। এখন আমাদের ওয়েলকাম করা হবে। ভিডিও তুলছে আমাদের নিহার। আচ্ছা, আমরা এইদিকে, শোনো, আমরা এদিকে দাঁড়াই, তোমরা ওই দিক থেকে আমাদের ওয়েলকাম করো, তাহলে ভালো লাগবে। ছবিটা ভালো। হ্যাঁ, না ম্যাডামকে যাবো তুমি। ওয়েলকাম টু কুমারী টিভি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রশ্ন কি পরে দেয় হবে? এখন দেবো না পরে দেবো? পরে দিলেও চলবে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো যে পরে দেবে। হ্যাঁ, একবারে পরে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি যেটা বুঝতে পারলাম না।
শিমলিপাল জঙ্গলে সূর্য ডুবছে, সূর্য ডোবার ভিডিও করছি। আর একটা দিন চলে গেল। শিমলিপালে সন্ধ্যা নামছে আস্তে 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 আস্তে। এই সময় এখানে দেখে মনেই হবে না যে এটা একটা রিজার্ভ ফরেস্ট কি স্যাংচুয়ারি কি টাইগার হেনা তারা। এই সমস্ত গাড়ি আসতে যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে। সন্ধ্যার পর কিন্তু যেটা আমাকে বলেছে আমাদের গাইড নিহার, এই যে আমাদের গাইড নিহার নিহার যেটা বলেছে সন্ধ্যের পর কিন্তু এটা সম্পূর্ণ এই বাসটা এটা কি লোকাল যাতায়াত করে রোজ প্যাসেঞ্জার গাড়ি পর্যন্ত যাচ্ছে। আমরা সেখানে আছি, কিন্তু রাতে কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। কিছুই নেই, কিন্তু একটা ভয় সকলের মনেই থাকে। এই যে কটেজের ডিটেল এটা পরে হবে। কটেজের লিঙ্কও বিভিন্ন রকম ছবি তোলায় ব্যস্ত আছে। আমরা এবার এই যে হচ্ছে এটা কিছুটা যেন আমরা এখানে একটা স্টেডিয়ামে বসে আছি, আর সামনে বিস্তীর্ণ মাঠ। ওপারে যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওই যে জঙ্গলটা পাইনের জঙ্গল, ওটা হচ্ছে গুড়গুড়িয়া ফরেস্ট। এখান থেকে তো ক্যামেরা টানলে বোঝা যেত। এটা একটা পুরো জনপদী থেকে মনে হচ্ছে, কিন্তু রাত্রিবেলা কেউ বেরোনোর সাহস করে না। আর আকাশ পরিষ্কার, কোনো পলিউশন নেই। তুই কি ভিডিও তুলছিস না স্ন্যাপে নিচ্ছিস? ঠিক আছে, আমি তো ভিডিও তুলছি, অসুবিধা নেই। সূর্যাস্তের ভিডিওটা তুললাম। ভালো হয়েছে, না দেখলে বুঝবি করে ভালো হয়েছে। সূর্যাস্ত দেখি। হ্যাঁ, ওটাই ভিডিওতে ধরেছি আমি। আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। এটা গ্রামটা হচ্ছে গুড়গুড়িয়া গ্রামের আন্ডারে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কুমারী গ্রাম। এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই তা নয়। এই যে তারও আছে, ইয়েও আছে, কিন্তু সোর্সটা কিন্তু কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রের নয় বা জলবিদ্যুৎ কেন্দ্রের নয়। সোলার এনার্জিটাকে হারনেস করে সোলার ইয়ের মাধ্যমে, ওয়্যারিংয়ের মাধ্যমেই পাঠানো হচ্ছে। যাচ্ছি, তোমার কানে হেডফোন দেখে ভাবলাম কী করছো। ওরা যখন বাইরে যায় তখন ফোনগুলোকে ইউজ করে না। এখানে তো নেই, তো টাওয়ার ফাওয়ার তো নেই। এই যে খুব কম পয়েন্ট আছে, ওইগুলোতে কম চলে। ও, তাই এখানে সবই যখন করেছে সরকার, টাওয়ারটাই বসিয়ে দিতে পারে। টাওয়ার দিলে এই করপশন হবে ভিতরে সব। হ্যাঁ, ওখানে কন্ট্যাক্ট হবে বলে। তবে ভালো হয়েছে ঝামেলা। 2 দিন তো আর কোনো ফোন আসবে না, 2 দিন কোনো ফোন আসবে না, রিপোর্ট চাইবে না কেউ। কোনো এই দিন ওই দিন, গোষ্ঠীর পিণ্ডি দিন, এই রিপোর্ট দিন ওই রিপোর্ট দিন, কেউ চাইবে না। 2 দিন শান্তি, তারপর যাই হবে। যা, তুই আগে যা। এই হাঁটাটা খুব শান্তির লাগে আমার কাছে। হ্যাঁ, এই বিকেলবেলায় সন্ধ্যাবেলায়। টর্চটা তো আনলাম না অবশ্য। টর্চ নিয়ে এসছো তুমি নিয়ার? টর্চটা নিয়ে এসছো? তোমার টর্চ আছে তো? গুড। আর আমার ওই যে বাজ খাই টর্চ, ওটা আনার দরকার নেই। ওই বিশাল জোর আলোয় এখান থেকে ওই গুড়গুড়ে ক্যাম্পে চলে যাবে মনে হয়। আজকে ওটা চেকিং হবে। এই জন্যই কেন জঙ্গলে পশু দেখার জন্য। পশু তো নেই, গাছগুলোকে আমরা দেখবো রাত্রিবেলা কেমন কী করে ওরা। তখনও কি এক জায়গায় থাকে গাছগুলো? তখনও কি এক জায়গায় থাকে না? তখন সেই ট্রান্সফরমারের মতো। হ্যাঁ, এইবার দেখ হাওয়া ঠান্ডা। ভিডিওটা যা সুন্দর হবে দেখবি ভাই। এগুলো সব ট্রাইবাল না?
তাহলে গ্রাম শেষ তো? আরও আছে গ্রাম? গ্রাম আর ছাড়াতে পারলাম না আমরা, গ্রাম আর শহর। কোন দিকে গ্রাম? দুদিকেই গ্রাম? সাহস। আচ্ছা, এদেরকে চলে যাওয়ার কথা বলছে, কিন্তু এরা যাচ্ছে না। এইদিকে ভিতর দিকে শেষ করে দিল গন্ড। মানুষকে বাহির করে। আচ্ছা। গুড়গুড়িয়াও সিরিয়াল করেছে। হুম। আর ভিতরে একটা লেখেন গাঁ আছে, একটা গাঁতে 100 মানুষকে বার করে দিল। আরও এলাকা বলছে কি না আমরা 100 মানুষ আছি ও, এই লেখেন। এইসব জমি তো কোনো মালিক নেই। না, সবুঠে মার্কিং আছে, এই জমির সব মালিকানা আছে। মালিকানা আছে? মালিকানা আছে। আর ওর মার্কিং আছে, মার্কিংয়ের ভিতর ঘাটা জঙ্গল করেছে। হ্যাঁ ওদেরকে ওই দিকটা ছেড়ে দিয়েছে, জকুটা এরিয়া। হ্যাঁ। ওরা হয়তো ওইখানে আর এবার থেকে বাড়তে পারবে না। মানে ওরা ওদের যেটুকু জমি আছে আর দখল করলে হবে না, আর দখল করলে হবে না। সেটাও এমনি প্রায় বোঝানোর চেষ্টা করছে যে যাতে হ্যাঁ, ওরা এখানটা ছেড়ে যায় চলে। আর নিজের জমিটুকু আছে ওইটাটুকু যদি জঙ্গল জায়গাটুকু বাড়িয়ে দিচ্ছে কি কিছু হুম। করছে, ওটা হচ্ছে। আর এই এখানে যে আমি দাঁড়িয়ে আছি, সব থেকে কাছের কোর এরিয়া কোন দিকে? ওই দিকে না এইদিকে? এইদিকে। তো এইদিকে গেলে তো হতো। ওদিকে হয় গুড়গুড়িয়ালে হাঁটতে হবে। এটা তো গ্রাম লাগে 3-4 কিলোমিটার। 3-4 কিলোমিটার দূরে? এই দেখো পুরো গ্রাম আছে। ওই যে ওইটা গ্রাম, তাই তো? হুম। আচ্ছা, তো কোর এরিয়া হেঁটে যাওয়া দরকার নেই। কালকে সকালবেলা ওই দিকটা যদি হ্যাঁ, কাল সকালে আবার। বেশিটা পারতে পার, ও ভিতর দিকে হবে, জঙ্গল পিছন দিকে হুম। হাঁটবাটা হবে। আর গাড়ি করে যাওয়া হবে কোন দিকে? ওইদিকে যেদিকে ব্যাক করলাম, তাই তো? হ্যাঁ, বড়ে পানির দিকে যেতে হবে। এসব জায়গায় রোজ 5 কিলোমিটার হাঁটলেই পায়ে জোর বেড়ে যাবে। সব যায়, ব্লাড প্রেশার সব যায়। হ্যাঁ, সুগার হাঁটলেও কমবে না। ওয়াসিম আকরামের নাম জানো তো? হ্যাঁ? ওয়াসিম আকরামের নাম শুনেছো? বলার নাই। পাকিস্তানের বোলার ছিল, আচ্ছা সারা পৃথিবী বিখ্যাত, ওর সময় সেরা বোলার ছিল। আচ্ছা। দিনে 2টো ইনসুলিন দিতে হতো, অত পরিশ্রম করার পরেও। ও, তো যার রোগ হয়ে যাবে, ওটা বলা হয়ে যেত। কিছুটা তোমার হবে কাজ, নো ডাউট। ক্যান্সার হয়েছিল। কিন্তু ও জায়গাটাতে বাচ্চারা খেলছে। হ্যাঁ, কম্বাইন্ড একটা স্পোর্ট করেছে। চকি, চকি স্পোর্টটার নাম। শিয়াল আছে না? শিয়াল আমাদের বাড়ির পাশে আছে। আমাদের বাড়ির পাশে প্রচুর শিয়াল। এটাতে তো না মানুষ আছে, কিন্তু ওদিকটা জঙ্গল আছে, পাহাড় পুরো আছে। তো জঙ্গলে কি আছে কি নেই, কি চলে আসবে বাধা আছে কি? হ্যাঁ, হচ্ছে তো। এদিকেও ইলেকশন খালি মাঝখানে পেঁচাতে ওরা এদের জীবন কাটাবার জন্য আর বহুত আগেতেই আছে। শিয়াল আমাদের ওখানে প্রচুর, মানে আমাদের বাড়ির পাশে শিয়াল ঘুরতে রয়েছে। 1850 এই দিকেলেই এরা বসবাস করেছে। তাহলে তো কোনো লোক ছিল না। হ্যাঁ, তখন লোক ছিল না, এরা আছে প্রথম বসবাস করলো ওদের লোক আজারা। আর এই গাছ কাটা বিশাল গাছের যে চালান হতেছিল, হ্যাঁ। আর প্রসেসিং হয়ে লাইনের উপর হয়, ওই জন্য এরা সব এখানে জায়গাটা খুব সুন্দর। কেঁপে যাচ্ছে যে ভিডিওটা, আনইভেন রাস্তা, তাই হাতে লাঠি নিয়ে বেরিয়ে গেছি। ওই যে দুটো পাইপ সামনে। এখান থেকে স্টার্ট হয়েছে, প্রত্যেক আছে জলটা। এটা দিনকু, হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল খুব টাইপের। এখান থেকে জলটা শুরু হয়েছে হট করে, বাস তুমি পড়ে আসছো না। এই দেখ, এখান থেকে জলটা শুরু হয়েছে। চলে গেল ধীরে 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 হয়ে ওইটাই বড় হবে, নদী হয়ে যাবে সব জায়গাতে। হ্যাঁ, ব্যাংক দিলাম। ব্যাংক হয়, ব্যাংক আছে, ব্যাংক হয়। হ্যাঁ, ব্যাংক।
আমার এখানে মাটি থেকে জল উঠছে। মাটি থেকে জল আসছে। হ্যাঁ, আমি ঘাটশিলাও দেখেছি এরকম। ঘাটশিলা তো এরকমই জায়গা, এরকম পাহাড়ে ওটা হবে পুরো দলদলি হবে, ওটা তো পানি শুকবে না, সব দিনে লেখেন সব পানি থাকবে। দলদলি না, দলদলি মানে হবে। মাটি তলা থেকে জল উঠছে। হ্যাঁ সেখানে আবার ধান চাষও করে দিয়েছে। হ্যাঁ, ধান চাষও করে দিয়েছে। এগুলোর মালিক কে? এই গ্রামের আদিবাসী লোক। মানে যে যেমন পেয়েছে। হ্যাঁ। দলদলি বলে এটাকে না? এর দলদলি। এটা সবদিনেই লেখেন জায়গাটা করতে থাকে। শীতকালেও শুকোবে না। না, আর বর্ষাকালে আরো বেশি করে জল বর্ষা ওঠে। গেলে বেশি হয়ে যাবে। বা তার মানে এখানে মাটি থেকে জল উঠছে, উঠে এখান থেকে শুষে পড়ে এখান থেকে যায়। যাচ্ছে, ওটা একটা সিস্টেম হচ্ছে। আর ওদিকে পাহাড় আছে, যে ওই শহরসে মানে মাটিটা ঢিলা থাকে, ওই জায়গাতে যত বৃষ্টির জল সব এই দিকে ছেড়ে দেয়। সেটাও আছে। ইলেকশন হতে হতে ধীরে ধীরে নদী বড় হয়ে যাবে, ওইটাই হবে বড় নদী। এ তো আর বড় হবে না, বর্ষাকালে হয়তো একটু বেশি জল হবে। হ্যাঁ, কিন্তু এটা তো উঁচু পুরনো। না, এই টুকু করে নিচেই আছে। আমার ডিমনাতে যেটা বেঁধে দিচ্ছে বিমনা লেক তো বৃষ্টি জলের লেক। তারপরে ওখানে ইয়ে তো ধরে বিমনায় তো ইয়ে করে পাম্প করে চলে। হ্যাঁ, ওটাই তো আমি বিমনায় গেছি। এখানে খড়গটা বাড়িয়েছে, এই খড়কেই ওদিকে একটু বড় হয়েছে। আপনার সুবর্ণরেখাটা ওই লেখেন ছোট কাজ হয়েছে। ওই যতদিন চলে ওই বিমনা যে লেকটা না, ওটা কিন্তু ন্যাচারালি না। বিমনা লেকটাতে টাটা কোম্পানি পুরো শহরে জল দেওয়ার জন্য কত ওপরে পাম্প করে তুলে দেয় জলটাকে, আর শুকনো রেখা থেকে জল পায়। আমি গেছি ওখানে, ওখানে আমার বোনের বাড়ি। আমি মানে মাস এদিকটা দেখুন, বেশি ও আচ্ছা, জলটা কোনো বেড়ে যাচ্ছে। আমাদের এখানে পুরো জায়গাটাই এটা জলের একটা ওয়াটার টেবিল। যাক, এটা একটা ভালো আগুন দেয় না। ওই যে এগুলো। আগুন দেয় না তো, নাকি দেয়? এগুলো আবার মাটি সার হয়ে যায়। আসলে এরা দেয় না কেন, এদের এখানে তো বেশি। আবার কবে হবে চাষ এখানে? আবার সামনে বছর তো। ও, আমাদের ওখানে তা নয়, আমাদের এখানে আবার মোটামুটি মার্চ মাসের মধ্যে চাষ শুরু হয়ে যাবে। সেই কারণে ওদের দিয়ে তাড়াতাড়ি করার জন্য ওটা দিয়ে দেয়। আর এখানে এই একটা নদী, যে নদীটার নাম বলতে গিয়ে জলের আওয়াজ। জলের আওয়াজ ছবিতে ধরার তপস্যায় মগ্ন এক সন্ন্যাসী। ঋতায়ুষ, ঋষি ঋতায়ুষ। আচ্ছা, পেছন দিকে কিন্তু সাবধান। হ্যাঁ ঋষি, পেছন দিকে সাবধান। এই যো মাথায় কি সুন্দর ব্যালেন্স করে নিয়ে আসছে। কি আছে গো এখানে? क्या है इसमें? জিজ্ঞেস করো কি আছে। হাঁড়িয়া আর কি বলবে না। বলবে না? ওই ফিল্টার আবার কি? আর ভালো অন্যরকম ছবিটা। এখানকার ছবি সেটা মনেই হচ্ছে না। এটা ধরো তো ফ্রি হাতে একটু। এই জায়গাটা খুব ব্রাইট আসছে, ছবিটা আমি তুলতে চাইছি। এইখানে আমরা ওই শিমলিপাল জঙ্গলেই আছি, যদিও ও কী করছে, ও ধুতে এসছে হাঁড়ি ফাড়ি। আচ্ছা, নয় কিছু না, ওই জন্য জল তুলবে। ভালো গুণটা। তোল, এই তোল, কি বলে?
এখানে তো ছবি যখন ব্রাইট আসবে। আমার এমনি বাইট করে দেবে। ও আস না করিস না তাহলে। শীতকালেও জল আসছে সব নদীতে, বিভিন্ন জায়গা থেকে সব জল। দাঁড়াও একটা আবার আমি ইয়ে করি। অন্ধকার নামছে, আর একটু পরেই আমরা যাচ্ছি নদীকে বাদিকে রেখে। লিভিংস্টোনের মতো আমরা যাচ্ছি। ছোটোবেলায় পড়েছিলাম লিভিংস্টোনের গল্প আফ্রিকাতে। আচ্ছা, এই মাঝখানে মাঝখানে এরকম পাথর দিয়েছে কেন? এখানে মাছ চাষ করে নাকি? মাছ ধরে। আচ্ছা, আমরা যখন ওইখানে দাঁড়ালাম, প্রথম যেখানে দাঁড়ালাম, আর তার উল্টো দিকে কতগুলো ছেলে এরকম মাটি মাটি এরকম করছিল কেন? মাটিটা দিয়ে ওখানে ছেঁকে দিবে, ও ছেঁকে পানিটাকে ড্রাই করে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা হচ্ছে মানে মাছ ধরার জন্যই। বাস আমি সেটাই আমি সেটাই ভাবলাম যে মাছ ধরার জন্যই হবে। শুধু এই রাস্তাটা দেখলে মনে হবে না যে এটা একটা কোনো পাহাড় বা এতে এসেছি, জঙ্গলে। সাথে এই যে নদীটা, রকি বেডস, রকি রিভার বেডস। পুলক বলবে অকি, রকিকে। তাহলে এখানে মাছ হয় না এই নদীটায়? হ্যাঁ, নদীর মাছ। আচ্ছা, মাছ এটা যে পাথরে গুঁতো খেলেও কিছু হয় না ওদের? হ্যাঁ, যে পাথর তলে সব থাকে, হ্যাঁ দ্বীপ গিলাতে বড় বড় তো মাছ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথরের মধ্যে মাছেদের কোনো ব্যাপার না, ওরা গুঁতো ওদের। এদিকেও গ্রাম আছে না? এইটা ছোট একটা। ছোট গ্রাম। আবার এই জঙ্গলটা পার হলে আরো একটা ছোট গ্রাম। ও কালকে তাহলে আমরা যাব, সেটা প্ল্যান করে নিও। হ্যাঁ। ঠিক আছে, বরের পানি যা যা আছে মোটামুটি। যদিও আমার ও ঝর্ণা অত যে খুব ভালো লাগে তা নয়। দুটো এখানে দেখি ওই বরের পানি, আটা যেন কি আছে, জোরন্ডা জোরান্ডা হুইস্কি। পাখির আওয়াজ। পাখি এগুলো রাতচরা পাখি মনে হয়, রেডি হচ্ছে বেরোনোর জন্য। ইয়েতে মনে আছে সেটা পাখি ক্যাচ 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 কী আওয়াজ করছিল ওই নদীটাতে, মূর্তি নদীতে। জানি গেছিলাম, এরম এরম তো জলের আওয়াজ। জলের স্পিড এর থেকে কম ছিল, জলের পরিমাণও কম ছিল ডিসেম্বরের এই সময়তেই। অথচ দেখ ওদের সোর্স কিন্তু হিমালয়ে বড় বলা জল, ওদের জলের পরিমাণ কিন্তু এর থেকে কম ছিল। কিন্তু এখানে হ্যাঁ অবশ্য জলটা অনেকটা জায়গায় জুড়ে যাচ্ছিল, সেই কারণে হয়তো হবে। এটার জলের পরিমাণ যেন বেশি লাগে না তোর? আচ্ছা, সামনে গ্রাম। গ্রাম, কেজি, পাউন্ড সব চারিদিকে ছড়ানো।
এখানে আরও জলের জোরটা বেশি আওয়াজ হচ্ছে। গ্রামের ভিতরে এত দূর আছে? এখানে সামনে তো জল ছিল, ওখানে কেন গেল? ওখানে এই মেয়েগুলো মানে এই গ্রামের না, ওইখানে একটা বাড়ি ছিল, দুটো বাড়ি, ব্রিজটার ওপাশে, ও তাহলে ওদিকের হয়তো ওইটারই হবে। এখান থেকে এত যাবে কেউ, তো এখানেই তো জল আছে। জলে ওটা পিবার জল, আর এটা হচ্ছে খালি ঢোকার জল। এই জন্য এটা কী করে মাটির তলা থেকে চলে আসে, তো হ্যাঁ, ওই ঝড়টা নিয়ে আসে ওটা পিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা ফিল্টার করা জল আর ফিল্টার কিছুটা। হয়ে আসছে, হ্যাঁ, ফিল্টার তো মাটির মাধ্যমে ফিল্টারেশন তো হয় ভালো। মাটি বালি। হ্যাঁ, টিউবওয়েল খারাপ হবে কি পানি যদি কিরকম খারাপ লাগছে। তো এত বছর দিয়ে স্বাধীন হয়ে গেছে, উন্নতি বলবো না, সুযোগ সুবিধাগুলো কম পাচ্ছে, এই কথাটা বলবো। উন্নতি কথাটার মধ্যে আবার অনেক রকম প্যাচ আছে। ও এখানে আবার ঠিক বাঁধ মতো আছে নাকি? হ্যাঁ, এদিকে এই এরিয়াটা এই পাহাড়ে তোলে তোলে এটাকে এরা জলখানে যেলেখান হবে জমি হ্যাঁ, আসলে না সিমেন্টটা তৈরি হয়েছে, ও বাঁধ করে দিয়েছে, বাঁধ করে দিয়েছে ওখানটা। করে দিয়েছে ওখানে জল ধরবার জন্য। হুম। ওই তো এখানে বাহ, শুনে দেখ, এখানে সোলার ইয়েতে জলের ব্যবস্থা করেছে, ফিল্টার ওয়াটার। ওদের পানির জল ওখান থেকে হয় না আনতে, এই তো এখান থেকে আছে। এসব কি নবীন পট্টনায়কের সময় তো নাকি? হ্যাঁ, সব নগদ পানি। আর এখন তো চলে এসছে বিজেপির লোক। এগুলো আগতেই হয়েছে তো কিন্তু গ্যামা ইয়ে গাছ, ভুট্টা। সবাই। হুম হুম। আগুন সেকছে, হাত সেকছে। আমাদের ছোটবেলায় এসব আমাদের ছিল, আচ্ছা, উনুন টুনুন করা, এই সমস্ত বাচ্চারা ইয়ে। হ্যাঁ ও ଟିକେ ଚାଲି ଚାଲି ବୁଲେଇ ଦେଉଛନ୍ତି ତୁମର ଗାଁ ଦେଖେଇ ଦେଉଛନ୍ତି କେମିତି ରହୁଛ, କେମିତି କି କରୁଛ। ହେଁ ଥଣ୍ଡା ହେଇଯିବ। ହଁ ହଁ, ଟିକେ ଗରମ ଗରମ ରହିଛି। ହଁ, 2-3 ଡିଗ୍ରୀ ହେଇଯାଇଥିଲା। ଏ କଦିନ ଆগে ନା? ହଁ হ্যাঁ, 19, 18 এই ভিতরে কদিন আগে খুব ঠান্ডা পড়েছিল না আমার এখানে। 2-3 ডিগ্রি সুন্দরগড়ে বরফ পড়েছিল, সুন্দরগড়ের দিকটায়, এই কোড়ার মা ওসব দিক দেয়। ওদিকে বরফ পড়লে এদিকেও পড়ে। এইগুলা তো সব ঘাস ফাঁস সব পুরো সাদা হয়ে যাবে। উপরে সাদা যায় না, হ্যাঁ, পুরা এলাকান ওটা শিশিরেই হতো, এদিকে বরফ পড়ে। যাই হোক, বরফ গেলে উপরে পুরো বরফ হ্যাঁ, পড়ে না, উপরে। শিশিরটা পড়ে তলে। শিশিরটা জমে যায়। জমা হয়ে যায়। সুন্দরগড়ে হয়েছে, টিভিতে আমি দেখলাম এই দিন যখন বোলপুরে আমরা গেলাম, যেদিন সেদিনের কেস। এইবার রিঙ্কু আমি বাঁচাও। এই দেখ ফুলগুলো খুব সুন্দর। ওগুলো কি রিফ্লেক্টার লাগিয়েছে নাকি রে ডিঙ্কু? না ক্রিসমাস ওই তো রিফ্লেক্টার, টিনসেলের টিনসেল আরে ক্রিসমাস লাগে রিফ্লেক্টর লাগাইনি দেয়ালে যেগুলো বলছি, ডিজাইন রিফ্লেক্ট করছে তো আলোটা। রিফ্লেক্টারের সেটা কেন কেন করবে এখানে খুব কেন করবে কি, জিনিসগুলো রিফ্লেক্টর দিয়ে তৈরি করেছে মনে হচ্ছে, এটা বলছি। রিফ্লেক্টরের কাজ আরে গাড়ি রিফ্লেক্টারের কাজ শুধু গাড়ি নাকি? ওই দেখো তো চকচক, মানে রিফ্লেক্টার ঠিক নয়, চকচক করছে বলে রিফ্লেক্ট করছে আলোটা অনেক। এখানে একটু বড়ই গাঁ। এই কটা ইয়ে তো কটা ঘর আছে এখানে? 20-25। 15টা এরকম হয়। এই সেই কাউবাইদের সিনেমায় দেখতাম না, এরকম 100 কিলোমিটার যাওয়া পরে একটা ছোটো এইখান থেকে ওখানে গিয়ে শেষ হয়ে গেল, তার মধ্যে একটাই দোকান। হ্যাঁ, একটা সেলুন, একটা সেলুন আছে, একটা দাঁতের ডাক্তার আছে, একটা মদের দোকান আছে। আর এখানে চলে এলো টুপি, মাথায় টুপি দিয়ে গুলি। রাস্তায় ডুয়েল হচ্ছে। হ্যাঁ, রাস্তার মধ্যে ডুয়েল হচ্ছে, সবাই হাত ধরে দিচ্ছে, যে মরে গেল তাকে পাশে ছুড়ে দিল।
12 মিনিট হয়ে গেছে। ওই জোয়ান শিমলিপাল 2024। পরশু দিন আমরা এখানে এসেছিলাম শিমলিপাল ফরেস্টে। ফরেস্ট, জঙ্গল এসব শুনলেই, বা শিমলিপালের যে নাম শিমলিপাল টাইগার রিজার্ভ শুনলেই যেটা মনে হয় যে পশু পাখি হেনা তেনা। শিমলিপালের কিন্তু এরম প্রত্যাশা যদি একটু খোঁজখবর নিয়ে রাখেন তাহলে শিমলিপাল ফরেস্ট সম্পর্কে এরকম প্রত্যাশা থাকবে না। কারণ হচ্ছে শিমলিপাল ফরেস্টে প্রচুর জন্তু জানোয়ার আছে, কিন্তু যে জায়গাগুলোতে ট্যুরিস্টদের অ্যালাউ করা হয়, বিশেষ করে বর্তমানে এই বছর আরও এই অ্যালাউ হওয়া জায়গাগুলোকে আরও সংকুচিত করে দেওয়া হয়েছে। টোটাল এরিয়ার খুব সম্ভবত 20 ভাগের 1 ভাগও ঘুরতে দেওয়া হয় না, এবং তার মধ্যে কোর এরিয়া পড়ে। ঢুকতে যোশীপুর গেট দিয়ে ঢুকতে 5 কিলোমিটার মতো ওইটুকু জায়গা হচ্ছে কোর এরিয়া, ওইটুকু। আর বাকি সব জায়গায় হচ্ছে এমন জায়গা যেখানে মানুষজন বাস করছে। এখানে গ্রাম আছে, ইয়ে আছে, দোকানপাট আছে, সৌর আলোকে এখানে সব জায়গাতেই সৌর আলোকে হারনেস করে সেখান দিয়ে কারেন্ট, বিদ্যুতের ব্যবস্থা করা আছে, লোকজন ঘুরছে ফিরছে। ফলে এসব জায়গায় যে প্রাণী কখনো আসবে সেটা সম্ভব নয়, আসেও নি। কালকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, পরশুদিন আমরা এখানে এসেছিলাম। পরশুদিন ঢোকার সময় একটা জায়ান্ট স্কুইরেল দেখতে পেয়েছিলাম। আর গতকাল আমরা ফরেস্টের ভেতর গিয়েছিলাম, খুব চেষ্টা করেছিলাম এখানে নাইট সাফারি করার। এখানে একটা নাইট সাফারির ব্যাপার আছে, এটা সম্পর্কে খুব একটা ভালো ধারণা আমার ছিল না। অনেক ভিডিও দেখেছি, সেখানে একটা নাইট সাফারি দেখেছি, কিন্তু খুব একটা ভালো ধারণা ছিল না, বা ভেবেছিলাম যে এখানে এসে ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু এখানে দেখলাম যে নাইট সাফারি করাটা আলটিমেটলি সম্ভব হলো না। এই জায়গাটায় কালকে আমরা ছিলাম, যেটা প্রথম দেখালাম। এই জায়গাটার সামনে থেকে একদম দূরে দেখা যাচ্ছে যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে হচ্ছে গুড়গুড়ি নেচার ক্যাম্প। এবং ওই গুড়গুড়ি নেচার ক্যাম্পের ওখানে গিয়ে বাদিকে, অর্থাৎ স্ক্রিনের বাদিকে প্রায় 60-70 কিলোমিটার পর্যন্ত এই জঙ্গল বিস্তৃত। ওই দিকে আমরা এখন সামনে যেটা দেখছি সেটা হলো পশ্চিম দিক। বাদিকটা অর্থাৎ দক্ষিণ দিকে প্রায় 60-70 কিলোমিটার পর্যন্ত এটা বাড়িপাদা পর্যন্ত খুব সম্ভবত এটা বিস্তৃত। আর আমার পেছন দিকে বা ডান দিকে এটা ইয়ে পর্যন্ত, বাংড়িবসি পর্যন্ত বিশাল এরিয়া নিয়ে শিমলিপাল ফরেস্ট। প্রায় 32খানা বাঘ আছে এরা বলে। বাঘ হয়তো সুন্দরবনের তুলনায় কম আছে, কিন্তু আছে, প্রচুরই আছে। এখানে কিছু নেই, এখানে যেটা আছে সেটা হলো জঙ্গল, আদিম জঙ্গল আছে। কিন্তু জঙ্গলটাতেও যদি দেখি যে কেউ শ্যাম্পু বেচছে, কেউ ম্যাগি বেচছে, জায়গায় জায়গায় সমস্ত রকম চলছে, ভাড়া চলছে। এবং সবথেকে বড় কথা, জঙ্গলের মধ্যে আবার রুটের বাসও চলছে। তাহলে না, একটু জঙ্গল বলে এই পার্টটাকে অন্তত মানতে আমার অসুবিধা হয়। শিমলিপাল জঙ্গল ভালো, কিন্তু আমরা যেই জায়গাটা ঘুরছি আমরা সেটা দিয়েই তো চিন্তা করছি।
শিমলিপালের কোর এরিয়াতে ঢুকতে দেয় না। বরহেপানি বলে যে জায়গাটা আছে সেখান থেকে বাদিকে কোর এরিয়া, সেটা কয়েক মাস আগেও ঢুকতে দিয়েছে, কিন্তু এখন ঢুকতে দেওয়াটা বন্ধ করে দিয়েছে। সব মিলে আমাদের খুব ভালো লাগলো, কারণ আমরা ভিড় ভাড় পছন্দ করি না। এখানে ভিড় বেশ কম, যদিও বড়েপানিতে প্রচুর ভিড় ছিল। প্রচুর মানুষ ডে ভিজিটে আসে, অর্থাৎ তারা আসে দিনের বেলায়, গাড়ি ভাড়া করে এখানে ঢোকে ঘোরে। ওই যে দূরে মোটরসাইকেল নিয়ে আসছে। আরেকটা যেটা হলো সেটা আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে পাহাড়ে চালানোর একটা অভিজ্ঞতা আমি এখানে পেলাম। রাস্তা অনেক জায়গাতেই খুবই খাড়াই, একদম দার্জিলিংয়ে বা অন্যান্য পাহাড়ে যেমন আমরা দেখি সেরকমই খাড়াই। তবে হ্যাঁ, দার্জিলিংয়ে কী হয়, আপনাকে সারাক্ষণই ওই খাড়াই বরাবর উঠতেই হবে। কোথাও গিয়ে একটু দাঁড়ালে আবার খাড়াই। এখানে কিছুক্ষণ খাড়াই, আবার হয়তো নামলো, আবার উঠলো, খাড়াই, আবার নামলো। 1000-2000 ফিট পর্যন্ত খুব সম্ভবত এখানকার হাইয়েস্ট এলিভেশন। তবে হ্যাঁ, রাস্তাটা খুবই খারাপ। এই খাড়াই যেটা আপনি উঠছেন তাকে মাটির আলগা গ্র্যাভেলসের উপর দিয়ে উঠতে হবে, যেটা দার্জিলিংয়ের রাস্তায় ওই সমস্যাটা নেই। যদিও আমি দার্জিলিংয়ে চালাইনি। আবার দার্জিলিংয়ে উল্টো দিকে পাশের যে খাদগুলো আছে সেগুলো অনেক গভীর খাদ, পড়লে আর দেখতে হবে না। পড়ার ব্যাপার নেই, দার্জিলিং পাহাড় এসব জায়গাতে অ্যাক্সিডেন্ট কমই হয়, অ্যাক্সিডেন্ট যত হয় আমাদের প্লেনসে। এই যে উল্টো দিকটা হচ্ছে গুড়গুড়িয়া, মাঝখানে ফাঁকা মাঠ, বছরে একবার মাত্র চাষ হয়। রিঙ্কু হেঁটে আসছে, পুরোটা হেঁটে এলো একা একা। উল্টো দিকে মাঠে চাষ হয়, বাড়িঘর ভর্তি, কাঠখুট নিয়ে যাচ্ছে। কিছুটা যেন আমাদের ওখানকার ফাঁকা বীরভূমের যেমন সাঁওতাল গ্রাম সেরমই লাগছে। জঙ্গল ফিল হতে গেলে একটু ভয় থাকতে হবে, যেখানে নামতে ভয় পাবো আমরা, তবে সেটা জঙ্গল। এটা জঙ্গল, কিন্তু এটা জঙ্গলকে মানুষের জঙ্গল হয়ে গেছে। এটা সব মিলিয়ে ভালোই লাগলো, বারবার আসবো না হয়তো, ভালো লেগেছে। স্টাফেরা খুব ভালো। কয়েকটা কুকুর আছে যেগুলো আমার বউয়ের দিকে খুব একটা তাকায়নি। সোভেনির শপ আছে, কি আছে, গেঞ্জি কেনার প্ল্যান ছিল, কিন্তু তোর দেখলাম না কোথাও কিছু। কি আছে, জুতো ফুতো নাকি এগুলো? গেঞ্জি ফেঞ্জিও তো আছে রে, গেঞ্জি আছে রিঙ্কু। এইটা একটা ওপেন অ্যাম্পি থিয়েটার লেখা আছে, কি হয় এর মতো দেখলাম না কিছুই। ভেবেছিলাম এখানে কোনো ট্রাইবাল ডান্স ফ্যান্স হবে। এটা হচ্ছে ওপেন। হ্যাঁ আচ্ছা, ওপেন এবং অ্যাম্পি থিয়েটার এইটুকু আর কি। অ্যাম্পি থিয়েটারে পাখি বসে আছে একটা, এমটি চেয়ার। হ্যাঁ। এটা হচ্ছে এদের কাফেটেরিয়া, খাওয়ার জায়গা, অর্গানিক ফুড সাপ্লাই করে, এটা আমার একটা ভালো লেগেছে। এদিকে আমি একটা, এখানে ভেতরে কোনো কুকুর নেই, নিশ্চিন্তে খাচ্ছে। চলো বন্ধ করি। এই যে এখানকার যে বাঘ আছে তার প্রমাণ। আর এই যে আমাদের গাইড নিহার, আজকের পরে হয়তো আর দেখা হবে কিনা সন্দেহ। ভালো ছিলেন। এখানে ভিডিও শেষ। হঠাৎ করে একটা প্যাচার, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা প্যাঁচা এখানে নিহার দেখতে পেয়েছে, সেটা খোঁজা হচ্ছে, কিন্তু সাবধান, সামনেটা একটা বড় প্যাঁচা এখানটায় নিহার দেখতে পেয়েছে, কিন্তু আউল পড়ে গেছে। দিনের বেলা তো ওরা চোখে দেখতে পায় না, ওরে কেন? তো
কেউ দেখতে পায় না, এদিকে ওড়ার বেলায় আছে, চুপ করে বস থাক। পড়ে গেছে না? তুই দেখেছিলে কোন জায়গাটা এক্স্যাক্টলি? এই যে ক্রস গেছে গাড়িটা। ও আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে উঠে চলে গেল। নদীর উপরে, হ্যাঁ। আমার কাছেই দেখতেছিল, ঘুরে মাথাটা আমার দিকে করতেছিল। রাত্রিবেলা দেখতে পাই না ঠিক মতো। দেখেছি ছোট ছোট, কিন্তু এত বড় খানা মুরগির লেখান আমি দেখেছিলাম। হ্যাঁ, ওটা বেশি দূর যাবে না, বেশি দূর যেতে পারবে না, যায় ওইখানে বসে থাকবে। অন্য কোথাও বসে আছে এখানে। হ্যাঁ। মাছ ধরার জন্য বাজে তো, মাছ খায় না, খাওয়ার জন্য। ইঁদুর খায়। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর আবার। যাক, জঙ্গলটা একদম গভীর জঙ্গল, উইদাউট এনি ডিস্টারবেন্স ফ্রম হিউম্যান অ্যাক্টিভিটিস আদার দ্যান দ্য টুরিস্ট। হ্যাঁ, প্রত্যেকে আমরা আবিষ্কারের চোখ নিয়ে তাকিয়ে আছি। কোনো কিছু একটা লাইকেন দেখলেও মনে হয়তো সাদা পেঁচা আছে, এখানে বেশি দূর যায়নি। ওকে মামা, হ্যাঁ ওই গেল। তাই যাবে, এত বড় গাছ উপরে উঠে গেছে কি নিচে উঠে গেছে? হ্যাঁ, না না, কই না, চলে গেল, চলে গেল। এই নদীটার আশেপাশে সবগুলো থাকে এখানটায়। ও মাছ মাছ খাওয়ার জন্য এখানে ইয়ে করে। হ্যাঁ, নদীটার কাছাকাছি যা কিছু হ্যাঁ, গভীর জঙ্গল, এই হলো জঙ্গল। ও উড়ে গেল। কি কি রঙের ছিল? সাদা পেঁচা? আমি একটাকে উড়ে যেতে দেখে গেছি। তাই মোবাইল থেকে চলেছিস গান? হ্যাঁ। সামনে এই দৃশ্যটা দেখানোর জন্য ভিডিওটা করছি। এটা আমরা বাংলি পশির দিকে যাচ্ছি। বাংলাদেশের দিকে যাচ্ছি।